ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুদ জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ইয়া জমিন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর, আমি কি আপনাকে শ্রেষ্ঠ নবী হিসাবে সবার জন্য রহমত হিসাবে পাঠাই নাই? কেন আল্লাহ পয়গম্বরকে প্রশ্ন করলেন? পয়গম্বরের চোখ ভরা পানি, টপ টপ করে চোখ থেকে পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডেকে কয়, পয়গম্বর, আমি কি আপনাকে সবার জন্য রহমত স্বরূপ পাঠাই নাই? আমি কি আপনার উপর রহমত দান করি নাই? আমি যেমন সবার জন্য রব্বুল আলামিন, সবার জন্য যেমন আমি রব, আমি আল্লাহ আপনাকে সবার জন্য রহমাতাল লিল হিসাবে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। সবার জন্য রহমত স্বরূপ আপনাকে পাঠাইয়া দিলাম পয়গম্বর। আপনি যার দিকে আঙ্গুল এরকম ইশারা করবেন তাকে আমি মাফ করে দিব। আমার মুসলমান ভাইরা, দুনিয়াটা থাকার জায়গা নয়। যেই মালিকের জন্য আমরা এখানে আসছি, বলেন তো দেখি আমার মালিককে দেখছি নাকি কে? যেই নবীর জন্য অন্তর কাঁদে তাকেও দেখি নাই রে ভাই, জাহান্নামও দেখি নাই, জান্নাতও দেখি নাই। আল্লাহর পয়গম্বর কয়, তোমরা দেখো নাই, দেখো নাই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতেই হবে। আল্লাহ তোমাকে বানাইছে, ঠিক কিনা জোরে কন। সাজার মে হাজার মে তেরা রঙ্গে বুহায়, জিদার দিখতা হো উধর তু হি তু হায়। বলেন আল্লাহু আকবার। তুমি তো আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহওয়ালা যারা, যাদের চোখ আছে, তারা যেদিকে তাকায় আল্লাহকে দেখতে পায়, ঠিক না বেঠিক? ফুল আছে, ফুল দেখা যায়, ঘেরান দেখা যায় না, কিন্তু ফুল থেকে ঘেরান এসে নাকে লাগে, ঠিক কিনা জোরে কান। বাতাস আছে, গায়ে এসে লাগলেই আরাম লাগে, ঠিক না বেঠিক? আমি তো আমার পিছনে কি আছে আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি না, তাহলে আমার আল্লাহকে কিভাবে দেখবো, ঠিক কিনা? দুনিয়ার মায়ায় পড়ে মানুষ গুনাহে লিপ্ত হয়। এখন অনেক যুবক সিগারেট টানতেছে, বিড়ি টানতেছে, বাড়ির কাছে মাহফিল আসার সুযোগ হয় নাই রে, কপাল পোড়া। এখনো যদি কপাল খুলতে চাও, রাস্তাঘাটে না দাঁড়িয়ে থেকে কোরআনের মজলিসে এসে বয়রে গোলাম। আমার পয়গম্বর কয়, কোরআনের মজলিসে এসে বসলেই গুনাহ মাফ। বলেন আল্লাহু আকবার। ওলামা ইকরাম বলেছেন, মুফাসসিরিন ইকরাম লিখেন, কোরআনের মজলিসে গেলে তিনটা উপকার হবে। কয়টা কয়টা জোরে কন। এক নাম্বার উপকার, ওখানে বসলেই গুনাহ মাফ করে দেয় কে? দ্বিতীয় নাম্বার উপকার, আমলের ব্যাটারি চার্জ হয়। তৃতীয় নাম্বার উপকার, অজানা কথাগুলো জানা যায়। এর যুবক, আমার কলিজার ভাইরা, আয় আয়, তোর পা দুটো আমি ধরি। তুই কেন নামাজ পড়ো না রে যুবক? কেন মাহফিলে আসো না? তুই তো জানো না তোর জীবন কত দামি, আল্লাহ তোকে কত দামি করে বানাইছে রে যুবক। ছোট বাল্যকালের হিসাব আল্লাহ নাও নিতে পারে, বৃদ্ধকালের হিসাব আল্লাহ নাও নিতে পারে, কিন্তু আল্লাহ যৌবনকালের হিসাবটা নিবে। বলেন আল্লাহু আকবার। কারণ এই যৌবনকালটা যেমন তোমার কাছে দামি, আমার আল্লাহর কাছেও দামি। কোন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে 300 রাকাত নামাজ পড়লে যা পাইবা, যুবক বয়সে 1 রাকাতে তার থেকে বেশি পাইবা। আল্লাহু আকবার। বৃদ্ধকালে হাজার হাজার রাকাত নামাজ পড়ে যা নেকি পাইবা, যৌবনকালে তুমি 1 রাকাতে ওই নেকি পাইবা। বলেন আল্লাহু আকবার। এর অনেক কারণ আছে রে যুবক।
বুড়ো হয়ে গেলে মানুষ এমনিই নামাজি হয়ে যায়, গুনার শক্তি থাকে না, ঠিক কিনা জোরে কন? চোখে পাওয়ার থাকে না, দাঁতে বল থাকে না, কানে ভালো শোনে না, গিরায় গিরায় দুর্বলতা এসে যায়। কই যাইবে কই যাবে, ঘরে জায়গা নাই, রাস্তায় জায়গা নাই, বাজারে কেউ সম্মান করে না। এরপরে দায় থেকে হলিও চইলা যায় মসজিদে তাবলিগে, ঠিক না বেঠি? ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না, মেয়ে কথা শোনে না। কেন শোনে না রে? তোমার গায়ে বল নাই, টাকা নাই, তোমার কথায় দাম নাই, তোমার কণ্ঠের জোর নাই, তুমি কানে শোনো না, তাই তোমাকে সন্তানেরা অবহেলা করে, ঠিক কিনা? যুবক বয়সের কেন এত দাম? যুবক বয়সে প্রথম যেই লোকেরা তোমাকে ফলো করে, আমার আব্বা জানের জন্য বানাইছিল কাকে জোরে বলেন? আব্বা জান আদি পিতা আদমের জন্য বানাইছিল হাওয়াকে। হাওয়া যেমন আদমের জন্য পাগল, আদমও তেমন হাওয়ার জন্য পাগল হয়েছিল। যৌবন যখনই আসে তখন প্রথম যে তোমার জন্য পাগল হয়, দুনিয়ার দিকে প্রথম পাগল হয় তোমার সঙ্গিনী যে হতে চায় সে, ঠিক কিনা জোরে কন? তোমার জন্য মেয়েরা পাগল হয়, তোমার জন্য নেতারা পাগল হয়, তোমার জন্য বাবারা পাগল হয়, তোমার জন্য তোমার ভাই পাগল। কেন 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 রে? বাবা চায় তোমাকে ডাক্তার বানাবে, বাবা চায় তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে, বাবা চায় তোমাকে বিদেশ পাঠাবে, কারণ তোমার যৌবন আছে। তুমি বাবার কাছে দামি, মার কাছে দামি, বোনের কাছে দামি, নেতার কাছে দামি, নেত্রীর কাছে দামি, কারণ এই যুব সমাজটা যুবকরাই পাল্টায় দিতে পারে, ঠিক না বেঠে? 10 জন যুবক যদি একত্রিত হয় যে আমাদের এলাকায় যত বিয়ে হবে কোনো গান বাজবে না, আর 1000 যদি বুড়ারা একত্রিত হয় মুরব্বীরা যে বিয়ে গান বাজবে, কাদেরটা আগে উঠবে জোরে কর? যুবকরা যেটা নিয়ত করবে ওটাই ফাইনাল খেলা হবে, ঠিক কিনা? কারণ ওদের একটা শক্তি আছে শরীরে, একটা শক্তি আছে চোখে, একটা শক্তি আছে কানে, একটা শক্তি আছে বয়সের। 10 জন যুবকের সাথে অবশ্যই 10টা মেয়ের বাবার সাথে ভালো সম্পর্ক আছে। মেয়ের বাবারা কেউ আছে শেখ বংশ, কেউ আছে হাওলাদার বংশ, কেউ আছে দাঁড়িয়ে বংশ, কেউ আছে অমক বংশ, তমক বংশ, আছে না নাই? বলে এই যুবকের কথা যদি আমি মেনে নেই আমার মেয়েটা দিতে পারবো ওর সাথে, এই লোভে ওই যুবকের পক্ষে লোক যাবে কিনা জোরে কন? নেতা যদি পাগল কেন? নেতা কয় আমি তো আর মারামারি করি না, আমি শুধু বলবো 500 টাকা দিব ডেলি তোকে, তুই শুধু ধরবি আর কাটবি, কেস মামলা আমার কাছে। যুবকের জন্য নেতা পাগল কিনা জোরে কন? ও মুসলমান ভাইরা, কিন্তু মানুষ তো দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু এই দুনিয়া থাকার জায়গা না। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমি যে আমার পয়গম্বরের উপর কিতাব নাজিল করেছি এটা যে আমার সত্য কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? কে? এর ভিতরে সন্দেহর কোনো অবকাশ নাই। এই কোরআন যারা মেনে নিবে, আমাকে যারা না দেখিয়ে বিশ্বাস করবে আমি রিজিকের মালিক, আমি হায়াতের মালিক, এই কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দিবে। কে বলেছেন? কে? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না বে? ঠিক জোরে কর। পূর্বপুরুষ যারাই ছিল
একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ? তবু কি তুই থাকবি বেহুশ? শুনবি নাকি কারো মানা? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না বে ঠিক? জোরে কন। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি। ঠিক কিনা? জোরে কন। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? জোরে কন। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। যতই তুমি ডাকো তাদের, কেউ তো সাড়া দিবে না। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? জোরে কান। ও আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, শোনেন রে মা, এই কোরআন এমন একটা বস্তু, এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন এমন একটা কিতাব। এই কোরআন আমার রবের পক্ষ থেকে এসেছে। বলেন কার পক্ষ থেকে? এই যে সামনে মাস আসছে রমাদান মাস, এটা কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। রমাদান মাসের ফজিলত সম্পর্কে কোরআনের ভিতরে এসেছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে কয়, পয়গম্বর আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণ কি? বলে আমার উম্মত হায়াত পাবে কম, কিন্তু তাদের চালান দরকার বেশি, নাকি বেশি দরকার। ঠিক কিনা? জোরে কর। কারণ সব নবীদের শ্রেষ্ঠ নবী হলাম আমি, আর সব নবীদের উম্মতের থেকে আমার উম্মত হবে শ্রেষ্ঠ। তার যদি নেকি না থাকে আমি অপমান হব। এজন্য তো আমি কান্না করি, আমার উম্মতের ফয়সালা কি করলে। বলে পয়গম্বর অন্য উম্মতেরা যদি একটা নেকির কাজ করতো, আমি আল্লাহ তাকে একটা নেকির বদলে একটা নেকি দিতাম। আমি আপনার সুবাদে বলে দিলাম, আপনার উম্মতেরা একটা নেকির নিয়ত করলে আমি আল্লাহ একটা নেকি দিয়ে দিব। শুধু নিয়ত করছেন, এখনো করেন নাই। শুধু নিয়ত করছেন মাহফিলে আসবেন, এখনো আসেন নাই। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আপনার উম্মতেরা নিয়ত করছে ভালো কাজের, এখনো করে নাই, আমি আপনার উম্মতদেরকে একটা নেকি দিয়ে দিব। আপনারা একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ বইলেন। একেবারে যদি চুপ থাকেন বোঝা যাবে মাঠে কেউ নাই, আমি একা একা চিল্লাইতেছি। ঠিক কি না? পারবেন তো বলতে? বলবে একটা নেকির কাজ শুধু করে নাই, শুধু নিয়ত করছে একটা নেকি। এবার আপনার উম্মতেরা যদি একটা নেকির কাজ করে, সঙ্গে সঙ্গে আমি 10টা নেকি দান করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে পয়গম্বর আপনি জানায়া
দেন। আপনার উম্মতেরা যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার কয়বার জোরে বলেন কয়বার? একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে পুরো নেকির দ্বারা ভরে যায়। আল্লাহু আকবার। ওই নেকি আপনার উম্মতের আমল নামায় জমা হয়ে যায়। ও পয়গম্বর, আর কি চান আপনি? পয়গম্বর আরো চান। বলে হা আল্লাহ, আমার উম্মতের তো নেকি অনেক দরকার বেশি। বলে আর কি চান? বলে পয়গম্বর, আমি আপনার উম্মতের জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআনে সূরা ইখলাস নাজিল করে দিয়েছি। এই কোরআনে সূরা ইখলাস যদি একবার পড়ে, একবার কয়বার জোরে বলেন? একবার সূরা ইখলাস পড়লে তার আমলনামায় 10 পারা কোরআনের নেকি জমা হয়। বলেন আল্লাহু আকবার। 10 পারা কোরআন পড়লে যেই নেকি হয়, আপনার সুবাদে ওটা আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ও পয়গম্বর, চোখের পানি মোছেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আপনার উম্মতেরা যদি সূরা ইখলাস 2 বার পড়ে 20 পারা কোরআন পড়ার নেকি জমা হয়ে যায়। আপনার উম্মত যদি এই সূরা 3 বার পড়ে 30 পারা কোরআন তেলাওয়াতের নেকি জমা হয়ে যায়। আল্লাহু আকবার। এই সূরা ইখলাস যেদিন নাজিল হয়, ইবলিস শয়তান নিজের মাথায় এরকম আঘাত করে, আহারে এত বড় নিয়ামত, মাত্র 4টা আয়াত পড়বে, এতে আল্লাহর পরিচয় এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের ভিতরে আমার মাওলার পরিচয়, আমার আল্লাহর পরিচয় আপনারা শুনবেন। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর বলতেছেন, আল্লাহ আপনার পরিচয় আমি কি দিয়ে দিব? মাঝে মাঝে জিজ্ঞাসা করে, তোমার আল্লাহকে, তোমার আল্লাহ কোথায়? বলে পয়গম্বর, আমি আয়াত পাঠিয়ে দিলাম, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে পয়গম্বর বলে দেন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক অদ্বিতীয়। তার মানে ওরা বলে আপনার কি কোনো, আপনার আল্লাহর কি কোনো শরীক নাই? তার কি কেউ নাই? তাকে কে বানাইছে? এই প্রশ্ন করে। আল্লাহর পয়গম্বর কয়, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ বেআয়েব বেনিয়াজ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। বলেন কি আল্লাহ কি? জোরে কান, আঙ্গুল জাগান। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমাদের শ্রেষ্ঠ নবী কয়জন? আমাদের কাবা কয়টা? আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কাবা এক, আমার মুসলমান ভাই ভাই, কারো ভিতরে দ্বন্দ্ব নাই। ঠিক না বে ঠিক? জোরে কান। বলে আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন এমন আয়েব শূন্য, অভাব শূন্য। কি জোরে কান? আল্লাহুস সামাদ। কাফেররা কয় আপনার আল্লাহ কি গুনাহ করে না? আপনার আল্লাহ কি অভাব নাই? তাকে কে অভাব মিটায়? দুনিয়ার বুকে তো ছেলে বাবাকে খাওয়ায়, বাবা ছেলেকে খাওয়ায়, আল্লাহকে কে খাওয়ায়? ছেলের সাথে বাবা অন্যায় করে, বাবার সাথে অনেক সময় ছেলে অন্যায় করে, ভাইয়ের সাথে ভাই অন্যায় করে। আপনার আল্লাহ কি অন্যায় করে না? বলে পয়গম্বর জানায়া দেন আল্লাহুস সামাদ, তিনি আয়াব শূন্য, অভাব শূন্য। বলেন আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কাফেররা জিজ্ঞাসা করে তাকে কে জন্ম দিয়েছে? তার কি বাবা মা নাই? আমার পয়গম্বর কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে জন্ম দেওয়া হয় নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই, সেও কাউকে জন্ম দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। বলে তার ক্ষমতা কেমন? পয়গম্বরের কাছে জিবরাইল কয় বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার দরদি নবীর কারণে আজ আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা কোরআন পেয়েছি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর চোখের পানি মুছে ফেলেন, আপনার উম্মতের নাজাতের জন্য আমি কোরআন নাজিল করেছি। বলেন আল্লাহু আকবার।
শুধু তাই নয়, এই কোরআনটা আমি যে মাসে নাজিল করেছি এই মাসের নাম হলো রমাদান মাস। আল্লাহু আকবার। এই রমাদান মাসে আমি আল্লাহ আপনার উম্মতের নাজাতের জন্য উপহার দিলাম রমাদান মাস। আপনার উম্মতেরা 1 বছর 11 মাস পাপ করবে, গুনাহ করবে, ভুল করবে, যেদিন রমাদান মাসের প্রথম রাত আসবে আমাকে সিজদা করবে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও পয়গম্বর, চোখের পানি মুছে ফেলেন। যুবক যুবতী, বড় ছোট বৃদ্ধ লোক যারাই আছে না কেন, শয়তানের ধোঁকায় যারা গুনাহ করবে, আমি আল্লাহ তাকে ক্ষমার জন্য রমাদান মাস দান করেছি। আপনার উম্মতেরা রমাদান মাসে যদি সূরা ইখলাস পড়ে, এই মাসে শাবান মাসে পড়েছে, এই মাসে যে নেকি দিয়েছি, রমাদান মাসে ওই নেকি হবে না। রমাদান মাসে 70 গুণ আমি আল্লাহ বাড়ায় দিব। 70 না, শুধু 70 থেকে 700 গুণ বাড়ায় দিব, বিগয়রে হিসাব। রমাদান মাসে আমি বেহিসাব দান করব, বলেন আল্লাহু আকবার। এই মাসে যদি এখন 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতমের নেকি পাওয়া যায়, ওই রমাদান মাসের প্রথম রাত্র যেদিন আসবে, সূর্যটা ডুবে গেলে কত পাইবেন? জোরে কোন। 70 দিয়ে গুণ দেন। কত? কত? 700 কোরআন খতমের নেকি পাবেন 3 বার সূরা ইখলাস পড়লে। সুবহানাল্লাহ কবেন না? বাড়ি যেয়ে কইন, বাড়ি যেয়ে কইন, এখন বলা লাগবে না। চুপ করে বসে রয়েছেন। সুবহানাল্লাহ। এই মুখটা, এই জবানটা একটা নেকির জাপ। খুললে নেকি, না খুললে বোবা, আর খুললে হয়তো নেকি, না খুললে হয়তো গুনাহ। সত্য বললে নেকি হবে, অসত্য বললে গুনাহ হবে। ঠিক কি না? জোরে বলেন। যখন আপনি এই জবানটা খুলে বলবেন সুবহানাল্লাহ, নেকি একেবারে ফেরেশতারা শুধু পাল্লা দিয়ে দিতে থাকবে। বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে এই জবান দ্বারা বলল, সে জিহ্বার শুকরিয়া আদায় করলো। বলেন আল্লাহু আকবার। কোরআনের মুজিজা কি? বলে সূরা ইখলাস সব একটা কোরআনের মুজিজা। বলেন আল্লাহু আকবার। কোরআন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানিয়ে দেয়, পয়গম্বর রে, আপনার উম্মতেরা শাবান মাসে সূরা ইখলাস 3 বার পড়েছিল, 1 খতম কোরআনের নেকি আমি আল্লাহ আপনার উম্মতদেরকে আরো বাড়ায় দিলাম। কত গুণ? 70 গুণ বাড়ায় দিলাম। 3 বার সূরা ইখলাস পড়লে 700 খতম কোরআনের নেকি জমা হয়ে যাবে। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা রমাদান মাসের বরকতে আপনার উম্মতের প্রতিটা নফল ইবাদতকে আমি ফরজের সমান নেকি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর জানেন, আপনার উম্মতের জীবনের সব নফল ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর একদিন 1 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, ওই ফরজ নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি আল্লাহ রমাদানের বরকতে আপনার উম্মতদেরকে নফল ইবাদত করবে। একটা নফল ইবাদত 1 রাকাত নফল ইবাদত, 1 রাকাত নফল নামাজ পড়লে আমি 1 রাকাত ফরজের সমান নেকি দিব। আপনার উম্মতেরা যখন মাগরিবের নামাজ 3 রাকাত পড়লো, প্রতি রাকাত নামাজ পড়া কি? জোরে বলেন ফরজ। বলে প্রতি রাকাতের বিনিময়ে 70টা ফরজের নেকি দিয়ে দিব। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। আপনার উম্মতের প্রতি আপনার যেমন মায়া, আমি রব্বে কারীম। আপনার উম্মতের প্রতি যেমন আপনার মায়া, আমার হলো বান্দা, আপনার থেকে মায়া আমার কম না, আরো অনেক বেশি। বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর, আমি আপনার উম্মতের জন্য বাজেট করছি কি? আরো চান কি? বলে আরো একটু চাই সুসংবাদ। বলে সুসংবাদ শুনে নেন। আপনার কোন উম্মতেরা যদি সূরা ইয়াসিন আমি নাজিল করে দিলাম, সূরা ইয়াসিন যদি একবার তেলাওয়াত করে সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের দিল, কোরআনের কলব। বলেন সুবহানাল্লাহ। বলে সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে সকালবেলা 10 খতম কোরআনের নেকি জমা হয়। আল্লাহু আকবার। যদি সূরা ইয়াসিন
একবার সন্ধ্যাবেলা তেলাওয়াত করে আরো 10 খতম কোরআনের নেকি জমা হয়ে যায়। ও পয়গম্বর, এটা তো শাবান মাসে 11 মাসের জন্য, 11 মাস এটা চলবে, কিন্তু রমাদান মাসের জন্য আমি আল্লাহ তাদেরকে 70 থেকে 700 গুণ বাড়াইয়া দিব। এখন 10 রে 70 দিয়ে গুণ দেন, কত হাজার হয়, কত খতম হয়? জোরে বলেন, কত খতম? 70 দিয়ে 10 দিয়ে গুণ, 10 রে 70 দিয়ে গুণ দেন। কারণ হলো রমাদানের আগে 10 খতমের নেকি একবার সূরা ইয়াসিন পড়লে, আর রমাদানে 10 খতম কোরআন শরীফের নেকি হয় না। ওই 10 রে 70 দিয়ে গুণ দিলে কত হয়? জোরে কন, আরো জোরে কন, কত? 700 কোরআন খতমের নেকি হয় একবার পড়লে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদের নাজাতের জন্য বাজেট করলেন। পয়গম্বর, আপনার কোরআন, আপনার উপর আমি যে কোরআন নাজিল করেছি তা যারা মেনে নিবে, যাদের জীবন বিধান মনে করবে, তাদের সুসংবাদ শোনায় দেন, কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, রমাদান মাস কি মাস জানায় দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আমার আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমাদের জন্য রোজার বিধান দেয়া হলো, সিয়ামের মাস দেয়া হলো, সিয়ামের বিধান দেয়া হলো, যেটা শুধু তোমাদের জন্য না, অন্য উম্মতের জন্য দেয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটা যে শুধু তোমাদেরকে দেয়া হয়েছে তা না, তোমাদের আগে যারা এসেছিল তাদেরকে বিধান দেয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, সংযমী অভ্যাস করতে পারো। পয়গম্বর বলে, রোজা রাখলে কি লাভ হয়? আমার উম্মতদেরকে জানাইয়া দেন। আল্লাহ বলে, রোজা শুধু আমার জন্য, আপনার উম্মতেরা রাখে। ও পয়গম্বর, কোন মানুষকে দেখানোর জন্য সকাল রাত্র থেকে বিকাল পর্যন্ত না খেয়ে থাকে না। আমি আল্লাহ খাই না, আমার বান্দারা দিনের বেলা খায় না। আপনি সুসংবাদ জানাইয়া দেন যে শুধু আমার জন্য রোজা রাখলো, সে আমার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর যে আমার হয়ে গেল, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। বলেন আল্লাহু আকবার। রোজার প্রতিদান দিব আমি আল্লাহ নিজ হাতে, জান্নাত। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আমি আপনাকে দুনিয়ায় পাঠাইছি অপমানের জন্য না, দুনিয়ায় গুনাহগার মানুষদেরকে নেককার বানানোর জন্য পাঠিয়েছি রে পয়গম্বর। রমাদান মাস দিয়েছি বরকতের মাস, এই মাসে একটা নেকি করলে 70টা নেকির সব। বলেন সুবহানাল্লাহ। 70 থেকে 700 গুণ। কোন ব্যবসায়ী ভাই যদি 1 টাকার মাল কিনে 70 টাকা বিক্রি করতে পারে, কতটা আনন্দ পায়? জোরে কন, কত আনন্দ পাইবে? যদি 1 টাকার মাল 700 টাকা বিক্রি করে, আনন্দ বাড়বে না কমবে? পয়গম্বর, ব্যবসায়ী মানুষে যেমন ব্যবসায় লাভ হলে তারা খুশি হয়ে যায়, আমার কিছু বান্দা আছে নেকামলে, তারা ব্যস্ত থাকে নেকামল নিয়া। তারা যেখানে আমল আছে সেখানে তারা আছে, যেখানে কোরআন আছে সেখানে তারা আছে, যেখানে বয়ান আছে সেখানে তারা আছে। আমার কিছু পাগল বান্দা জমিনে ছড়ায়া পড়ে, এদের কারণে আমি জমিনে বরকত দেই, রহমত দেই, তামাম দুনিয়ার মাখলুকদেরকে এদের কারণে খাওয়াই। বলেন আল্লাহু আকবার। আমার একজন ঈমান আলা বান্দার কত দাম জানেন পয়গম্বর? দুনিয়ার বুকে যদি একজন ঈমানদারও থাকে, আমি আসমানের জায়গা আসমান রাখবো, জমিনের জায়গা জমিন রাখবো, তামাম দুনিয়া ঠিক মতো চলতে থাকবে। যেদিন একজন ঈমানদার থাকবে না, সেদিন আমি ইসরাফিলকে অর্ডার দিব, ফুৎকার দাও, এই দুনিয়ার রাখবো না। বলেন আল্লাহু আকবার।
এর মানে হলো পয়গম্বর একজন ইমানদারের দাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র तमाम পৃথিবীর থেকে বেশি দাম একজন ইমানদারের। বলেন আল্লাহু আকবার। বলে ইমানদারকে এক নম্বরে যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নিজের মতো জিন্দেগি চালায় নাই, আমার নবী যেটা নিয়ে এসেছে ওটাকে সে আঁকড়ে ধরেছে, আমার নবী যেটাকে নিষেধ করেছে ওটা সে, আমার নবী যেটাকে নিষেধ করেছে সে কোনোদিন করে নাই। মা وما نهاكم عنه فانتهوا। আমার আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বর যেটা নিয়ে এসেছে, কোরআনের আয়াত কি জোরে বলেন, কোরআনে কারিমে আল্লাহ জানায় দেন আমার পয়গম্বর যেটা তোমাদের জন্য নিয়ে এসেছে ওটাকে আঁকড়ে ধরো, আর যেটা থেকে নিষেধ করেছে ওটা তোমরা করো না, তবেই তোমাদের কামিয়াব আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর কাঁদবেন না, সূরা ইয়াসিন আমি নাজিল করে দিলাম, রমাদান মাস নাজিল করলাম, আর কি চান আপনি? আমার কোরআন কেমন জানেন? আমার কোরআন হলো জিন্দা কোরআন, কোরআনকে প্রশ্ন করলেই কোরআন উত্তর দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলে কোরআন এমন একটা কিতাব যাকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোথা থেকে আসলা, তোমার বাড়ি কোথায়, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমার বাড়ি আছে, আমার বাড়ির নাম হলো ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি লাওহে মাহফুজে। কোরআন বলে হাতের লেখা পাতার কোরআন হাট বাজারে পাওয়া যায়, মানুষ কোরআন না হইলে কোরআনে কি কথা কয়? বলেন সুবহানাল্লাহ। হাতের লেখা পাতার কোরআন হাট বাজারে পাওয়া যায়, মানুষ কোরআন না হইলে কোরআনে কি কথা কয়? ঠিক না বেঠিক? আমার কোরআনকে যদি আমার আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোথা থেকে এসেছো, তুমি তোমার বাড়ি কোথায়? বুঝলাম তোমার বাড়ি লাওহে মাহফুজে। কে তোমাকে পাঠিয়েছে, কার পক্ষ থেকে এসেছো? তখন কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমি একা আসি নেই, মত আসি নেই, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলার কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমার রবের পক্ষ থেকে আমি এসেছি, আমার রব্বে কারিমের থেকে। কোরআন কোথা থেকে আসছে জোরে কন? রব্বে কারিমের থেকে আসছে, আমার রব্বুল আলামিনের অনুমতি নিয়ে আসছে কোরআন। বলে তুমি কেন এসেছো, তুমি কি জন্য এসেছো? বলে হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। বলে মানুষের হেদায়েতের জন্য এসেছি। বলেন আল্লাহু আকবার। মানুষের হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করেছে কে? এবার কোরআনকে যদি বলেন কোরআন তুমি কোন মাসে এসেছো, তুমি কি রজব মাসে আসছো না শাবান মাসে, 12 মাসের কোন মাসে তুমি আসলা? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলার কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় তো সেই মাস, সেই বরকতময় মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এজন্য রমাদান মাসের কথা কোরআনে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ তো সেই মুবারকময় মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। ঠিক কিনা জোরে কন? এমন বরকতওয়ালা মাস রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এবার যদি আপনি বলেন কোরআন তুমি কি একা একা আসছো না
কারো সঙ্গে এসেছো? কোরআন সম্পর্কে আলোচনা চলছে কিনা জোরে কোন। বলে কোরআন কিভাবে পৃথিবীতে আসলো এটা জানার দরকার আছে না নাই? কোরআন এবার বলে না না, আমি একা আসি নেই। নাযাল বিহির রূহুল আমিন। আল্লাহ তাআলার কোরআন উত্তর দিয়ে দেয়, আমি এসেছি রূহ ফেরেশতা, রূহের সাথে। কোন ফেরেশতা? বলে নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতা জিবরিলের সাথে আমি এসেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে এবার যদি বলেন হ্যাঁ কোরআন তুমি এসেছো জিবরিলের সাথে, বুঝলাম তুমি কি দিনে এসেছো না রাত্রে এসেছো? বলে আমি দিনে আসি নাই, আমি রাত্রে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কোরআন উত্তর দেয়, আমি এমন এক মুবারক মাসে এসেছি, রমাদান মাসে এমন এক রাতে এসেছি, সেই রাতের নাম কদরের রাত। যেই রাত্র আল্লাহর বান্দারা ইবাদত করলে 83 বছর 4 মাসের নেকি এক রাতে জমা হবে। বলেন সুবহানাল্লাহ। এমন বরকতময় রাত আমার আল্লাহ কয় পয়গম্বর কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলেন। আপনার উম্মতদেরকে আমি দিতে চাই আরো নেকি, যাতে করে অন্য উম্মতেরা আপনার উম্মতের সামনে স্যালেন্ডার করে, আপনার উম্মতদেরকে দেখে তারা মুখ লুকায় রাখে। তার মানে হলো তারা ইবাদত করছে, 1000 বছর হায়াত পেয়েছে, হাজার বছর হায়াত পেয়েও তারা এত নেকি পায় নাই। আপনার উম্মতেরা 20 বছর 30 বছর হায়াত পেয়ে যা কামাই করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বলে কেমন মাস পয়গম্বর? অন্য জামানার উম্মতেরা 100 বছর হায়াত পেয়ে যা কামাই করতো, আপনার উম্মতেরা যদি রমাদান মাসে এমন একটা রাত আমি রেখেছি, ওই রাতের বেলা ইবাদত করতে পারে, যেই রাতের নাম হলো কদরের রাত, এক রাতে ইবাদত করলে 83 বছর 4 মাসের থেকে বেশি নেকি দিয়ে দিব। আপনার উম্মতেরা যদি 10টা রাত পেয়ে যায়, 10 বছর হায়াত পায়, সাবাল্য হওয়ার পর 10টা সবে কদর পেলে কত বছর নেকি হয়? জোরে কোন, কত বছরের হায়াত পাইল? জোরে বলেন। 83 বছর যদি এক রাতে হয়, 83 বছরের নেকি আপনি হায়াত পাইছেন। 80 বছর এক রাতে পাইছেন, 83 বছরের নেকি। সুবহানাল্লাহ কবেন না? এক রাতেই আল্লাহ 83 বছরের নেকি দিয়ে দিল। আল্লাহ বলে আমার পয়গম্বর রে, আপনার উম্মতদেরকে আমি শ্রেষ্ঠ বানাইছি। কিয়ামতে যদি আমার উম্মতেরা, নবীজি বলে আবু বকর, আমার উম্মতেরা যদি আমার কাছে তোমাদের জিজ্ঞাসা করে, তোমরা যদি এই রাত্রকে ইবাদত করো সবে কদরের রাতে, ওই এক রাতের ইবাদত যদি দেখাও, আল্লাহ এই এক রাতের ইবাদতের নেকি দেন, আগে আমাকে বলেন। আল্লাহু আকবার। আপনি তো বলেছিলেন এক রাতে 83 বছর 4 মাস, সারা জীবনের হিসাব নাই। আল্লাহ আমার এক রাতে যা দিয়েছিলেন ওইটা দেখেন কত পাইছি। হায়াত পাইছি 83 বছর, কিন্তু 83 বছরে রমাদান মাস পাইছেন 20টা। কয়টা? তাই প্রতি রমাদানে যদি এক রাত ধরেন, পুরো রমাদান মাস বাদ দিলাম, 83 বছর 4 মাস পাইয়া যান, কয় হাজার বছরের নেকি হয়? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ কি আমাদেরকে ঠকাইছে না জিতেইছে? নবীরে কয় আল্লাহ, ও নবীজি আপনি শোনেন, আপনার উম্মতের হায়াত কম দিয়েছি, আপনার উম্মতের খাটাইবো কম, কিন্তু নেকি দিব বেশি। বলেন আল্লাহু আকবার। আপনার উম্মতেরা পরিশ্রম কম করুক, আমি চাই কম পরিশ্রমে বেশি হাদিয়া। বলেন আল্লাহু আকবার। একজন কৃষক সারাদিন কাজ করে পায় কয় টাকা? জোরে কোন, 500। একজন ইঞ্জিনিয়ার সারাদিন কাজ করা লাগে না, একটা মাত্র থিওরি দেয়, এতে সে পায় 1 লক্ষ।
কথা কন না। ইঞ্জিনিয়ারও হাত দুইখান, কৃষকেরও হাত দুইটা, ইঞ্জিনিয়ারের মাথায় একটা, কৃষকেরও মাথায় একটা। পার্থক্য কোথায়? এই জায়গার পাঁচ পার্তিতে। বলেন সুবহানাল্লাহ। বলে একজন আলেম কুয়াকাটার হুজুর একখানে গেলে পায় 1 লাখ, আর অনেক হুজুর 10 জন মিলেও তা দেওয়া লাগে না। কোথায় মান্ডা, কোথায় সান্ডা কে দিয়েছে? জোরে কন কে? এরপরও তার সিরিয়াল খালি থাকে না। সম্মান দেওয়ার মালিক কে? পয়গম্বর আমি আপনার উম্মতদেরকে সম্মানিত করেছি। কিয়ামতের ময়দান নিয়ে আপনার টেনশন নাই রে পয়গম্বর। জানি আপনি বড় দরদি পয়গম্বর। আপনার উম্মতেরা সূরা ইয়াসিন পড়লে, একবার পড়লে রোজার মাসে 700 কোরআনের নেকি হয়। 700 খতম কোরআনের নেকি। মার নামে দিবে 100 খতম, বাবার নামে দিবে 100 খতম, নানির নামে 100 খতম, নানার নামে 100 খতম, দাদির নামে 100 খতম, দাদার নামে 100 খতম। বলেন আল্লাহু আকবার। 30 দিনে যদি 30 বার সূরা ইয়াসিন দোস্ত পড়তে পারেন রে যুবক, নেকির কি অভাব হবে নাকি? জোরে কর। বলে কোরআন এমন একটা মুজিজা। আমার আল্লাহ তাআলার কোরআন এমন ভাবে উত্তর দেয়, কয় কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। প্রশ্ন করলে উত্তর দিবে, প্রশ্ন করলে উত্তর দিবে এমন প্রাণমন্ত্র। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি বলো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। ঠিক কিনা? জোরে কর। আর কোরআন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, এতে কিছু লাভ হবে না। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা টিকায় রাখবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কত কাফের মুশরিকেরা বলতেছে কোরআনকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। অনেক জায়গায় দেখা যায় প্রতিনিয়ত কোরআনের উপর হামলা করে। এর নামই উগ্র বেয়াদব। ঠিক না বে ঠিক? আমরা কি হিন্দুদের গীতা নিয়ে কোনো কথা বলছি? খ্রিস্টানদের ইঞ্জিল কোনোদিন পড়াইছি? এটাই আমাদের আদর্শ। আমরা সভ্য জাতি, আমরা সভ্য মুসলমান, শ্রেষ্ঠ মানুষ। ঠিক না বে ঠিক? আমাদের কোরআন হলো আমাদের কলিজা। কোরআন পড়ানোর জন্য অনেক চেষ্টা করে। একদিন তো এক ব্যক্তি বলে দিল, 11 সালে বলল কোরআনকে জ্বালিয়ে দেওয়া হবে, কোরআনকে পড়ায় দেয়া হবে। কোথায়? আমেরিকার এক শয়তান ডক্টর টেরি জনস, তার নাম কি? জোরে বলেন। বলে মুসলমানের ঈদের দিন কোরআন ঘোষণা দিয়ে পড়াবো, কে আছে আমাকে ঠেকাইবে? মুসলমান সব কান্নায় রত। কি করবে, কি করবে? পাওয়ারফুল দেশ। এবার হিন্দুর একটা ছেলে বলল কোরআন পড়াইলে কিছু আসে যায় না। লক্ষ লক্ষ হাফেজে কোরআন দুনিয়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। ওদের যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হিন্দুর ছেলে নকুল কুমার বলল, একজন হিন্দুর ছেলে হয়ে নকুল কুমার বিশ্বাস প্রতিবাদ করলো, কোরআন কেন তোমরা ধ্বংস করতে পারবে না? লজিক দিল। তারা ইমোশনকে পাত্তা দেয় না। ইহুদি খ্রিস্টানরা ওরা লজিক চায়, বলে কোরআন কেন ধ্বংস করা যাবে না? নকুল কুমার বলে দিল, কেমন করে করবে ধ্বংস? কোরআন আগুনের হইতে আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আল্লাহু আকবার। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের এক প্রেসিডেন্ট ছিল জিয়াউল হক, তিনি কোরআন পড়তেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি
প্লেন দুর্ঘটনায় মারা গেলেন, বিমান দুর্ঘটনায়, সব কিছু পুড়ে ভস্ম হয়ে গেল। লজিক দিয়েছে নকুল কুমার বিশ্বাস, সব কিছু পুড়ে ভস্ম হয়ে গেছে। যারা তার লাশটা পেয়েছে, লাশটা ছাই হয়ে গেছে, কিন্তু বুকের সাথে লাগানো কি একটা বস্তু জানো, তার ডান বুকের সাথে লাগানো, দেখে ছোট্ট একটা কোরআন, একটা পাতাও পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। বলে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ভস্ম হলো, কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠিক? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহু আকবার। শুধু কোরআন হেফাজত করব না, এই কোরআন যারা পড়বে, কোরআন যারা মোহাব্বত করবে, তাদেরকেও আমি হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। আমার এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ লেগে যায়, আমার এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার কোরআনের দিকে যদি কেউ আঙ্গুল তাকায়, আমি প্রয়োজনে আমার জীবন দিব, আমি টাকা দিব, দরকার হলে পয়সা দিব, দরকার হলে জীবন দিব, তবু আমি কোরআন রক্ষার জন্য সামনে এগিয়ে যাব। আমার জীবনের রক্তটুকু কলিজা থেকে ঢেলে দিতে কে কে রাজি আছে? হাত জায়গায় দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। মুসলমান ভাইরা, এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনকে যারা মোহাব্বত করে তাদের সম্মানকে বাড়ায় দেয়। আমি সাইফুল ইসলামের সম্মানকে বাড়িয়েছে। আমার মতো কত সাইফুল ইসলাম ভ্যানের ড্রাইভার, ভ্যান চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছু নাই। আছে নাকি? জোরে কন। অনেকে আছে, কিন্তু এখন রাত্র কত বেজে গেছে, 11টার বেশি, এরপরও আপনারা আমার সামনে বসে আছেন। এ মুজিজা কার? আরো জোরে বলেন, এ কেরামতি কার? কোরআনের মোহাব্বতে বসছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে কোরআনের কথা একটু জানার দরকার আছে না নাই? সামনে যাব আমি। কোরআন কেমন গ্রন্থ, এই কোরআনের কারণে আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন একজন, একা মাত্র ছিলেন, কেউ তার পক্ষে ছিল না। যেদিন কোরআন নাজিল হয়ে গেল, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে দিলেন, পয়গম্বর আপনার আপনজনদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিয়ে দেন, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকায় দেন, তাদেরকে বলে দেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রবেশ করবা জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এ পয়গম্বর, তারা যেন শিরক না করে, তারা যারা আমাকে ভুলে অন্যদিকে যাইতেছে, পথ বেশি ভালো না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। পয়গম্বর, আমি আপনাকে জানায় দিলাম, কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জাহান্নামী। বলে জান্নাতি কারা? পয়গম্বর যারা আপনাকে মানবে, যারা আমার কোরআন মানবে, যারা সালাত আদায় করবে, রমাদান মাসের রোজা রাখবে, তারা জান্নাতি। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আবু জেহেল পয়গম্বরকে এত কষ্ট দিত। মুসলমানের ভিতরে, মহিলাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহিলা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামে সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। যুবকদের ভিতরে আলীরা, যুবকদের ভিতরে আবু বকর, ছোটদের ভিতরে মাত্র 7 বছর বয়সে, 8 বছর বয়সে আলী ইসলামের ভিতরে আসছে। কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, যখন 39 জন মুসলমান
মুসলমান। তখন আবু জেহেল ঘোষণা দিল, আহারে মুহাম্মাদের কথায় তো আর বাঁচা যায় না। মুহাম্মদ এমন একটা মন্ত্র পড়ে, যে তার কাছে যায় সে মুসলমান হয়ে যায়। আমার জাতি ভাইরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি মুহাম্মাদের গর্দান এনে দিতে পারো, তাকে 100 লাল উট দেওয়া হবে। কন্যা উজুবিল্লাহ। যেই নবীর গায়ে একটা মশা মাছি পড়ে না রে, ওই নবীর গর্দান আনতে পাঠায় আবু জেহেল। কেউ ভয়ে দাঁড়ায় না, মাঠ ভরা মানুষ। দাঁড়িয়ে গেল এক যুবক, মাত্র 23 থেকে 24 বছর বয়স। যুবকদের ওই সময় তো পাওয়ার বেশি, ঠিক কিনা? যুবক খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। হ্যাঁ আবু জেহেল, আমাদের লিডার, আমি ওয়াদা দিলাম মুহাম্মাদের কল্লা না নিয়ে আমি আসবো না। লাল উট রেডি করো। বলেন নাউজুবিল্লাহ। চলছে ওমর খোলা তরবারি নিয়ে। আমি বুঝাইতে চাইতেছি কোরআন একটা কিমিয়া। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন মুজিজা, এর কাছে যে যায় তার দাম বাড়ায় দেয় কে? এবার আবু জেহেল চলছে ওমর গর্দান আনার জন্য। চলতে 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 অনেক দূর গেছে। চোখ দুটো লাল হয়ে গেছে, ঘাম ঝরতেছে, পুরা গার পশমগুলো খাড়া, রাগ মেজাজ। ওমর এবার নবীকে মারবে। বলেন নাউজুবিল্লাহ। আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বলে, ওমর রে, তুমি কই যাও? এত রাগ কেন শরীরে? ব্যাপার কি? ছোটকালের বাল্য বন্ধু। বলে, কেন? তোর কাছে বলতে হবে নাকি মুহাম্মাদের গর্দান আনতে যাই? বলেন নাউজুবিল্লাহ। 100 লাল উট পাবো মুহাম্মাদের কল্লা এনে দিলে। আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, গালিবান আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, কোন দিকে হাঁটছো? একবারও কি ভাবছো কার গর্দান আনতে যাও? তোমাকে কি ছেড়ে দিবে তারা? ওমর এবার তরবারি জাগাইছে। তুই মনে হয় বদ্দিন হয়ে গেছো। ওই সময় যারা মুসলমান হতো, ওই অমুসলিমরা তাদেরকে বদ্দিন বলতো। যখন বলল, ওমর তুমি কি বদ্দিন হইছো? ঠিকই মুহাম্মাদের পক্ষে কথা বলো। এবার আবু আক্কাস একজন যোদ্ধা ছিলেন। বলে, ওমর, আমার হাতেও তরবারি আছে, খবরদার বেশি রাগ দেখায়ও না। আগে নিজের খবর নাও, ঘরের খবর নাও, নিজের ঘরের অবস্থা জানো, এরপর মুহাম্মাদের কাছে যাও। কয়, মানেটা কি? বলে, তোমার বউ নাই আর তোমার বোন ফাতেমা কলেমা গ্রহণ করেছে। রাগ বাড়ছে না কমছে? এবার বলে, সত্য যদি হয় টুকরো টুকরো করে ফেলবো। বলে, যাও, সেখানে যে পারো কিনা দেখো। নবীজি পাহাড়ের পাশে আছে। এবার চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনতে গিয়ে চলে গেছে বোনের বাড়ির দিকে। দরজার কাছে গিয়ে আসনে পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। এই আয়াত পড়তে শুনতেছে, তেলাওয়াত করে। ওমর তো রাগ আরো বেড়ে গেছে, কিন্তু মনের ভিতর একটা দুর্বলতা এসে গেছে। বলেন আল্লাহু আকবার। বলে, বোন রে, দরজা খোলো। ফাতেমা ভয়ে দরজা খোলে না। ওমর কয়েকবার বলার পর যখন দরজা না খুলেছে, দরজা ধাক্কা দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগে বোনের চুলের মুটকি ধরেছে। চুল ধরে বলে, বল, তুই নাকি মুহাম্মাদের কাছে ঈমান আনছো, কলেমা পড়ছো, তুই কোরআন পড়ছো, মনে হয় কোরআন নামক ইবাদত পড়েছো। ব্যাপারটা কি? আর বউ নাইকে দাড়ি দইরা বকসিন যত পারে দিতে শুরু করে দিয়েছে মার। বোন বলে, এটা সত্য হলে তোমার সমস্যা কি? আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, কারো ভয় পাই না। তুমি মারতে পারো, তোমার গায়ের বল আছে, মারো, যত মন চায় মারো রে ওমর।
মারতে মারতে মেরে ফেললেও আমরা কলেমা ছাড়বো না। কোন সুবহানাল্লাহ। তরবারির উল্টো পিঠ দিয়া বোন কেমন মারা মারছে, বোন চোখের পানি ছেড়ে দিয়ে মুখ ভরা রক্ত, রক্ত ছুটে গেছে মুখ থেকে, বেহুশের মতো হয়ে গেছে, গা গতর কাঁপতেছে। বোনের ডেকে বলে, ওমর রে, আমার মা নাই, বাবা নাই, তুমি আমাকে মারলা। আজ যদি আমার বাবা থাকতো তুমি আমাকে মারতে পারতে না রে ওমর। আমি তো তোমার বোন, তোমার যেমন অধিকার আছে আমারও আছে। আমি মুহাম্মদকে ভালোবাসি, তার ধর্মকে ভালোবাসি, ঈমান এনেছি বলে এখনই ছেড়ে দে। বলে না, আমার জান দিতে পারি ওমর। আমি কলেমা যেখানে লেপন করছি, তরবারি দিয়ে হাত কাটতে পারো, পাও কাটতে পারো। আমি যে কলিজায় আমার কলেমা লেপন করেছি, আমার আল্লাহকে ভালোবেসেছি, ওই পর্যন্ত তোমার তরবারি যাবে না। আল্লাহু আকবার। ওমর তখন দেখলো বোনের সমস্ত গায়ে রক্তাক্ত হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত ঝরতেছে। এরপর বোন কয়, আমি কলেমা ছাড়বো না। ওমরের মনে ভয় এসেছে, বলে, ফাতেমা রে, কি পড়ছিস বোন, একটু আবার পড়, আমি শুনি। কোন সুবহানাল্লাহ। আমাকে একটু দেখা কোরআন, ওই কোরআনের ইবারত গুলো আমার হাতে একটু দে, আমি দেখি কেন তোকে এমন পাগল করলো, কি ইবারতে রে। এবার ফাতেমা বলে, ওমর তুমি এখন বদ্দিন, তুমি ঈমান আনো নাই, আগে ঈমান আনবা, গোসল করবা, ওযু করবা, পবিত্র হওয়ার পর এটা হাতে নিবা, এছাড়া তোমার হাতে দেওয়া যাবে না। এর নাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ওমর কয়, ও বোন, তুমি যার থেকে কলেমা পড়ছো আমি একটু তার কাছে যেতে চাই, চলো। এবার ফাতেমার হাত ধরে নিয়ে চলছে, চলতে চলতে নবীজির কাছে চলে গেছে। দূর থেকে আলী দেখতেছে ওমরের ডান হাতে তরবারি, বাম হাতে বোন। এবার সবাই বলে, মাত্র 39 জন মুসলমান অথবা 79 জন। সবাই বলতেছে, হুজুর ওই তো ওমর আসছে, বদ্দিন ওমর। ওমর তো কাফেরদের ভিতরে বড় লিডার, খোলা তরবারি মনে হয় আপনাকে মারতে আসছে, একবার অনুমতি দেন, গর্দান ফেলে দিব। আল্লাহু আকবার। আলী বলতেছে, হুজুর একবার অনুমতি দেন। আলীর এমন একটা শক্তি ছিল, যুদ্ধের সময় একটা দরজা বাম হাত দিয়ে জায়গায় ফিয়া মারছিল। বলেন সুবহানাল্লাহ। ফিক মারছিল, অনেক দূর গিয়ে পড়ছিল। পরে গিয়ে দেখে ওই দরজাটার ওজন 80 মনের থেকেও বেশি। সুবহানাল্লাহ কবেন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের সময় যা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে বলে, হুজুর আমি তো এই কপারটা ফিয়া মারছি মাত্র বাম হাত দিয়া। বলে, যাও তো এখন একটু জাগাই আসো। যাই এক কোনা ধরছে, জাগাতে পারে না। সুবহানাল্লাহ কবেন না। আলী গেছে জাগাইতে, এবার কয়, যাও ওমর যাও, পারেন এই ওমর, ওসমান যাও। ওসমান গেছে, তাও এক কোনা জাগে না। সুবহানাল্লাহ কবেন না। লজ্জায় চলে আইছে, হুজুর কারণটা কি? কয়, এটা আমার মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না। কারণ আলীর চোখে ছিল সমস্যা, চোখ উদইছে। কি হয়েছে? চোখ কাতরাইছে, শোয়া অসুস্থ। নবীজি একটু থু দিয়ে এরকম ডলে দিয়েছে যে আজকের সেনাপতি হবে আলী। সেই দিনের যুদ্ধে একেবারে কপাট দুর্গ, ওখানে যে দুর্গটা ছিল, কপাট ছিল বড়, বাম হাত দিয়ে ফিক মারছে, অনেক দূর গিয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বলে, আলী এটা তোমার শক্তি না, ফেরেশতারা তোমার সাথে হাত মিলাইছিল। সুবহানাল্লাহ। আলী বলতেছে, পয়গম্বর একবার অনুমতি দেন, ওমরের একটা আছাড় দিয়ে দিও, বুঝুক কেমন লাগে। মুসলমানের মায়ের মুসলমানের ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক না বেঠিক? মুসলমানের পাওয়ার কে দিয়েছে? কে? মুসলমানের অন্তরের ইমানি একটা শক্তি আছে, এই শক্তি পৃথিবীর কোনো কাফেরের নাই। আছে নাকি? জোরে কান। ও মুসলমান ভাইরা, এবার ওমর কাছে কাছে গেছে। নবীজি কয়, আলী রে থামো। ওমর মনে হয় ভালো নিয়তে আসছে। আমি কাল বিকালে দোয়া করছি ওমরের জন্য, 2 ওমরের জন্য, এক হলো আবু জাহেল আর এক হলো ওমর। এই দুজনের জন্য দোয়া করছি, হয়তো আল্লাহ ওমরের পক্ষে দোয়াটা কবুল করে নিছে। বলেন সুবহানাল্লাহ। ওমর কাছে আসার পরে ওমরকে ডান হাত দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ডান পাশে এরকম একটা গুঁতো মারছে। নবীজি বলেন আল্লাহু আকবার। আর হাতটা দিয়ে ঝাঁকি দিয়েছে, এই কেন আসছো?
ওমর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতেছিল, ওই মধুর সুর শুনে ওমরের চোখে পানি আসছে রে। ওমর থরথর করে কাঁপতেছে, এত বড় পাহলেওয়ান, তরবারিটা হাত থেকে নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার! নবীজির পায়ের উপর লুটে পড়ছে পয়গম্বর। ভুল করেছি রে পয়গম্বর, আপনার কল্যাণীতে আসি, আমার গর্দান সঁপে দিলাম, জবই করে ফেলেন। আল্লাহু আকবার! পয়গম্বর আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর যখন ইসলামের ভিতরে আসলো, এবার ওমর কয়, হুজুর আমার এরপরে দায়িত্ব কি? বলে নামাজ পড়া। বলে নামাজ পড়ো বোঝাইয়া মক্কার ওখানে, বলে গোপনে পড়তে হবে, এখনো ইসলাম বিজয় হয় নাই। বলে বলেন তো হুজুর এইটা কি সত্য না মিথ্যা? ও পয়গম্বর, বলে এটা সত্য। বলে সত্যই যদি হয় কেন গোপনে হবে, প্রকাশ করে দিব আজকে। বলেন সুবহানাল্লাহ। বলে ওমর কি বলো? বলে হুজুর আপনি ভয় পাইয়েন না, আমি ওই ওমর, এতদিন ইসলামের বিপক্ষে আমার তরবারি চলছে, এবার পক্ষে চলে আসছে, এবার ওদের বিপক্ষে যাবে তরবারি, কোবাকুবি শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার! আমি ওমরকে চিনেন না, আপনি আমাকে দেখলে ওদের গোষ্ঠী সব পলাবে। একটু আসেন, 2 কাতার হইছে, বলে চলো যাই মক্কার ওখানে যে ঘোষণা দিব, আজান হবে আজকে মক্কার ঘরে। বলেন আল্লাহু আকবার! যাইয়া বলতেছেন নারে তাকবীর, 40 জনে বলে ফেলছে আল্লাহু আকবার। আবু জেহেল আইসা দৌড়ইয়া বের হইছে, জংলার বংলার ভিতর ছিল পাহাড়ের আফটালে। ওই তাকবীর শোনার সাথে সাথে দৌড়ে এসে দেখে ওমরের চোখে চোখ পড়ছে, যাই যে দৌড় মারছিল পুরো জায়গায় ব্রেক, মনে হলে টায়ার বাস্ট হয়েছে। জায়গায় ব্রেক করে আবু জেহেল একেবারে ওমরের চোখে চোখ পড়লে ওমর কয়, আসো আসো আসো, বউরে যদি নারী বানাইতে চাও, বিধবা, তা আমার কাছে আসো, আসো। ছেলেদেরকে যদি এতিম বানাইতে চাও যারা, তারা আমার কাছে আসো। ওমর বলল, হে হে বেধর্মীরা, তোরা শুনে নে, আজ থেকে আজান চলবে প্রকাশ্যে, নামাজ চলবে প্রকাশ্যে, যদি আমার নবীর দিকে বাঁকা নজরে তাকাও চোখ থাকবে না। আল্লাহু আকবার! আমার নবীকে গর্দান লড়ায় কথা বললে তার মাথা থাকবে না। আল্লাহু আকবার! যদি কেউ মাকে বাবা সন্তান হারা বানাইতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে এতিম করতে চাও, ওমরের তরবারির সামনে আসো। বলেন আল্লাহু আকবার! এবার নবীজি বলে, ওমর তুমি তো ওমর না, তুমি তো ওমরে ফারুক। আল্লাহু আকবার! সত্য মিথ্যা পার্থক্যকারী। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মুজিজা হলো কোরআন। কি জোরে বলেন! এজন্য তো বলে কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর দিবে এমন প্রাণমন্ত্র। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আজ থেকে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কোরআন ছাড়া জীবন চলবে না। কোরআন আমার সংবিধান, কোরআন আমার ঘরে চলবে, কোরআন আমার গ্রামে চলবে, কোরআন আমার রাষ্ট্রে চলবে। এই কোরআনের শাসন যদি কায়েম করা যায়, তবেই সব জাতি ভালো থাকবে। ঠিক না বে ঠিক? আজ থেকে আমরা কোরআনের পক্ষে আছি। কারা কারা হাত জায়গায় দেখায়? এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, এই কোরআনের জন্য যদি বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, এই কোরআনের বিপক্ষে যদি কোনো শয়তান দাঁড়ায় যায়, আমার জীবন থাক বা না থাক, ওকে ছেড়ে দেওয়া হবে না। কে কে রাজি আছে? হাত জায়গায় দেখা। নারে